আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা এবং কিভাবে আবেদন করতে হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমে দেখে নিব যে এর আবেদন কবে শুরু হবে। তো এর আবেদন শুরুর তারিখ 23/4/2024 সকাল 10টা থেকে এবং আবেদন করা যাবে 7/5/2024 রাত 12টা পর্যন্ত। আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। এবং আবেদনটি করার জন্য অবশ্যই একটি ছবির প্রয়োজন পড়বে এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে। স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। তো আমরা এখন দেখে নেব যে কী কী পদে আবেদন করা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, বেতন গ্রেড হচ্ছে 20। এখানে পদ সংখ্যা রয়েছে 5টি, রাজস্ব খাতে স্থায়ী এটি। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, এখানে বেতন গ্রেড হচ্ছে 20। এখানেও নিয়োগ দেওয়া হবে 5 জনকে। রাজস্ব খাতে এখানে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। প্রার্থীকে বাংলায় 10 এবং ইংরেজিতে 10, গণিতে 10 এবং সাধারণ জ্ঞানে 10 সহ মোট 40 নম্বর লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সেটি এখান থেকে আপনারা দেখে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 2টি। রাজস্ব খাতে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। প্রার্থীকে বাংলা 25, ইংরেজিতে 25, গণিতে 20 এবং সাধারণ জ্ঞানে 20 সহ মোট 90 নম্বর লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, এখানে বেতন গ্রেড হচ্ছে 13, পদ সংখ্যা রয়েছে 2টি, রাজস্ব খাতে অস্থায়ী। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি। প্রার্থীকে বাংলায় 20, ইংরেজিতে 20, গণিতে 20 এবং কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞানে 30 সহ মোট 90 নম্বর লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতি সহ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন এখানে সাত মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 13, পদ সংখ্যা রয়েছে 5টি, রাজস্ব খাতে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। প্রার্থীকে বাংলা 25, ইংরেজিতে 25, গণিতে 20 এবং সাধারণ জ্ঞানে 20 সহ মোট 90 নম্বর লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। লিপিতে বাংলা প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দের গতি থাকতে হবে। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে এবং উপরে বর্ণিত বিষয়ে সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদপ্রাপ্ত থাকতে হবে। তো এখানে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন না: মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাগুরা, কুষ্টিয়া, বরিশাল, পিরোজপুর এবং পটুয়াখালী জেলা। তবে যে সকল জেলার এতিম শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এই ছিল পদগুলো। তো আমরা এখন দেখে নেব যে এর আবেদন ফি কত এবং কিভাবে আবেদন ফি জমা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 1, 2 ও 3 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 30 টাকা সহ মোট 223 টাকা এবং 4 ও 5 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ মোট 12 টাকা সহ মোট 112 টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে 72 ঘন্টার ভিতরে। তো কিভাবে টাকাটি জমা দিবেন? তো মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে MOYS দিয়ে স্পেস দিতে হবে, তারপর ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। এবার একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে একটি পিন নাম্বার দেওয়া থাকবে। দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে MOYS স্পেস ইয়েস লিখে পিন নাম্বারটি বসিয়ে সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। তারপর আপনাদের আরেকটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে এরকম। তো সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে। তো এই ছিল মূল আলোচনা। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।